নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ ঝিঙ্গের রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে ঝিঙ্গে রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন, এতটাই টেস্টি হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম ঝিঙ্গে নিয়েছি। তো ঝিঙ্গেটাকে দেখুন উপরের খোসাটা তুলে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে ঝিঙ্গেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর ভেতরে খুব ভালো করে লঙ্কাটা ঢুকে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম বেসন, 1.5 চামচ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে দিলাম। বেসনটা দিলে তাহলে লবণ দেওয়ার পরে ঝিঙ্গে থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু শোক করে নেবে। তো বেসনটা এখানে অবশ্যই দিতে হবে। এরপর দেখুন হাত দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে ঝিঙ্গেটাকে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়েছি একটা টুকরো করা টমেটো, 1/2 ইঞ্চির মতো দুটো আদার টুকরো, আর 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। আর এখানে আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। তো 1 থেকে 1.5 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে তুলে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা ঝিঙ্গে। ঝিঙ্গেটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটা হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, কড়াইয়ে লেগে যেতে পারে, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে ঝিঙ্গেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ঝিঙ্গেটাকে একটা প্লেটে তুলে রাখছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে, আর একটুখানি হিং। নিরামিষ রান্নাতে হিংটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট দিয়ে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। এদিকে দেখুন আমি আরও একটা মশলা বানিয়ে নিলাম। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল আর 15-20টার মতো ভাজা চীনাবাদাম। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে বাদাম আর তিলের পেস্ট। দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির সবাই প্রশংসা করবে, ছোট থেকে বড় বাড়ির সকলেই দেখবেন খুবই পছন্দ করবে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দেখুন অনবরত নাড়াচাড়া করে এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গে। এবার খুব ভালো করে মশলার সাথে ঝিঙ্গে আলু কষিয়ে নিতে হবে। এখানে আলুটা কিন্তু আগে দিতে হবে, যেহেতু ঝিঙ্গের নরম সবজি, তাই ঝিঙ্গেটা পরে এর মধ্যে দিতে হবে। তো ঝিঙ্গে আলু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একটু গা মাখা হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। একদম ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না। সেই বুঝে জলটা এখানে দিতে হবে। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর আলু আর ঝিঙ্গে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো চিনিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আরও 1 মিনিট রান্নাটা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আর ঝোলটা কিন্তু এরকমই থাকবে, ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু বেশ কিছুটা টেনে যাবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর এর গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। তাহলে আজ এই অবধি, ফিরে আসছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।